হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। প্রতিদিনের মতো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আসলে ভিডিও করতে ভালো লাগে, ভালোবাসি বলে ভিডিও করি। ভালোবাসি বলাটা ভুল, মানে হচ্ছে কি বলতো, অভ্যাস হয়ে গেছে একটা জিনিস। দিনের পর দিন করতে করতে না এমন একটা অভ্যাস হয়ে গেছে, হুট করে সেটাকে ছাড়তে পারছি না যে ভিডিও করা হুট করে বন্ধ করে দেবো। যদি করে দিই না একটা মানে কেমন একটা ভালো লাগে না, মানে খারাপ লাগে। তো যাই হোক, দেখো ভিডিওর মধ্যে ঢুকি। আর সকাল সকাল তোমাদেরকে একটা ওষুধ দেখিয়ে দিলাম। আসলে ওষুধ বলতে কি বলতো, যদি বড়ি ওষুধ হয় না তাহলে তাও আমি খেতে পারি, খেয়ে নিই। কিন্তু এই যে এই ওষুধ, এটা আমার একেবারে কি বলবো, আমার অবস্থা খারাপ করে দেয়। যে তোমরা দেখতে পেলে তোমাদের চোখের সামনে। আমি কোনোদিন ওষুধ খাওয়া, বড়ি ছাড়া এই ওষুধটা খাওয়া ক্যামেরার সামনে নিয়ে আসি না। কারণ এটা খাওয়ার পর না আমি অনেক অনেক সময় এমন হয়েছে, মানে কি বলবো, উল্টিও করে দিয়েছি। কিন্তু আজকে ভাবলাম কি আজকে ক্যামেরার সামনেই করি, তাহলে কী হবে, সবার সামনে অন্তত ওটা করতে পারবো না, ওষুধটা পুরোই পেটে যাবে। তো দেখতেই পেলে কি অবস্থা হয়েছিল। আর এখানে দেখো এই যে, মানে এখন মানুষের যে জীবন চলছে পুরোটাই যেন মনে হচ্ছে ওষুধের দ্বারা। বাড়িতে মোট ওষুধে ভর্তি। তাছাড়া আবার মানে প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু ওষুধ খেতে হচ্ছে এখনকার দিনে। খুব কম মানুষ আছে যাদের মনে হচ্ছে ওষুধ ছাড়া চলছে। পরিস্থিতিটাই এমন, ওষুধে ভরপুর। এই আমাদের বাড়িতে দেখো না কত রকমের ওষুধ, মানে কি বলবো। আর আজকে এত আস্তে আস্তে কথা বলছি তার কারণ গলাটায় ভীষণ কাশি হয়েছে জানো। দেখতেই পেলে ওষুধ খেয়েছি। যদি আমি জোরে কথা বলি, কাশি যদি একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর ভয়েস দেওয়াটা হবে না। তাই আমি আজকে আস্তে আস্তে করে কথা বলছি। আর ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে হেসে হেসে বেশ দিতে পারছি না ভয়েসটা, মোটামুটি একটু ভয়েসটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এই যে ঠাকুর ঘরে চলে এলাম। আর ঠাকুর ঘরে এসে আমাদের ওই যে লক্ষ্মী পুজো হয়েছিল, তখন হচ্ছে মা না ধান নিয়ে এসছিল জমি থেকে তুলে। তো বেশি না, এবারে তো ধান চাষ তেমন হয়নি আমাদের এদিকে। একটা দুটো ধান গাছের থেকে, মানে আগের বারের ধান গাছের জমি থেকে একটা দুটো গাছ হয়েছিল। তো ওখান থেকেই মা না 4-5টা মতো ধান শীষ তুলে নিয়ে আসছে। তো ওটাকে অনেক দিন ধরে ছিল, আমি ভাবলাম কি নিচে আছে, তো ওটাকে ভালো করে বেনি করে একটা পেরেকের মধ্যে টাঙিয়ে রাখি, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। এর আগে যখন আমাদের এদিকে প্রচুর ধান চাষ হতো, তখন পুরো একটা গচ্ছা, মানে অনেক মোটা করে ধান তুলে নিয়ে এসে সুন্দর করে বেনি পাকিয়ে রাখতাম জানো, কি ভালো লাগতো দেখতে। আসলে দিনের সাথে সাথে বেনিটাও দেখো সরু হয়ে গেছে। সরু নয়, বলতে পারো একেবারে সরু। দেখো এটা বেনি বলে বোঝাই যাচ্ছে না। তিনটেকে দিয়ে আমি হচ্ছে বেনি পাকানোর চেষ্টা করছিলাম, তো হলো না। এই যে দেখো নিচের দিকে এইটুকু ধান হলে হয়। তো যাই হোক, এই যে করে নিয়েছি। আর আজকে এই এই ফুলগুলো না, এই ফুলগুলোকে যে কী নামে ডাকবো আমি বুঝতেই পারি না। আমি গোলাপ জবা বলে ডাকি। তো এই গোলাপ জবা ফুলটা দেখো কৃষ্ণ ঠাকুরের পায়ে দিয়ে দিলাম। এটা আজকে একটাই ফুটেছিল, আর এই ফুলটা আমি কৃষ্ণ ঠাকুরকে দিতে খুব ভালোবাসি, তাই এটা আমি দিলাম। আর রোদটা হালকা হালকা পড়ে গেছে জানলা থেকে, দেখো মানে পুজোটাও আমি করে নিয়েছি। আজকে যেহেতু সোমবার, তাই সমস্ত ঠাকুরকে না সুন্দর করে স্নান করিয়ে, তারপরে আমাদের হচ্ছে নন্দীবিন্দির মাথায় দেখো লাল লাল টিপ পরিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটা করেছি। আর তারপরে আজকে তো নিরামিষ। এই যে দেখো ক্রিম রুটি কিনিনি, লাচ্ছা রুটি কিনেছি, লাচ্ছা বন এটাকে বলে। এই রুটিটা তোমরা কে কে খেয়েছো কিন্তু কমেন্ট করে জানিও। আমার না এটা মোটামুটি লাগে, খুব একটা টেস্ট ফুল লাগে না, মোটামুটি একটু লাগে। তো যাই হোক, দুটো প্যাকেট কিনেছিলাম, বনুর জন্য একটা আর আমার জন্য একটা। এই যে দেখো আমার প্যাকেটটা আমি কাটছি, আর এক হাতে তো ফোনটা ধরেছিলাম, সেই কারণে আর এক হাত দিয়ে কাঁচি দিয়ে দেখো কাটছিলাম। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। যে জিনিসটা কেমন, ঠিক খেতে খুব একটু ভালো লাগে, টুটি ফুটি দেওয়া আছে মাঝে মাঝে, আর বেশ একটা মিষ্টি স্বাদ, বেশ নরম, খুব সুন্দর লাগে। এই যে দেখো, এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জিনিসটা কেমন। আর দেখেছো পুরো কোষ কোষ মতো ছেড়ে যায়, কোষ কোষ মতো কিন্তু ছেড়ে যায়। আমি না এটা কিন্তু পুরোটা খাইনি, আমি ওই ভেতর থেকে দুটো রাউন্ড ভেতর থেকে গোলটা খুলে নিয়েছিলাম। ওটা একটু বেশি নরম আর বেশি খেতে টেস্টি লাগে জানো, সেই কারণে। আর বাদবাকিটা হচ্ছে বোনের জন্য রেখে দিয়েছিলাম, তো ও খেয়েছিল। আর ওর প্যাকেটটাও স্কুলে নিয়ে গিয়েছিল টিফিনের সময় খেয়ে নেবে বলে।
আর তারপরে এটা চলে এলাম প্রায় অনেকটা সময় পরে। আমি ওই রুটিটা খেয়ে না একটু ঘুমিয়ে গেছিলাম। আমার শরীরটা একদম এত অসুস্থ করছিল কি বলবো। তাই হচ্ছে আজকে ভাতটা রান্না করতে পারিনি। উঠে কি করলাম, ১ প্যাকেট ম্যাগি করে নিয়েছি। তো ওটাকেই না করে খেয়ে নিচ্ছিলাম। আর ভাত করিনি তারও একটা কারণ আছে। A few moments later. ভাত না করার কারণটা হলো, বাবা গেছে বাবার একটা চেনা জানার বাড়িতে কাজে। তো ওখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছে। তো ওখানেই বাবা খাবে। আর মা আর বোনু তো স্কুলে গেছে তোমরা জানো। আমি ছিলাম একা বাড়িতে। মানে ভাত করতে হলে আমার জন্যই করতে হতো। কিন্তু আমারই যেহেতু শরীরটা অসুস্থ ছিল তাই আমি একটু রেস্ট করছিলাম। তাই হচ্ছে ভাত আর করিনি। তারপরে দেখো কান গুঁড়িয়ে ভালো করে স্কার্ফ টাফ বেঁধে নিয়ে গিয়েছিলাম কলেজে। আজকে আমাদের প্রজেক্টটার সিগনেচার করার কথা ছিল, সেই কারণে। A few moments later. তো তারপরে দেখো কলেজ থেকে এসেই না তাড়াহুড়ো করে বসে পড়েছিলাম পরোটা আর সাদা আলুর তরকারি বানাতে। কারণ খিদে পেয়েছিল অনেক জোরে। মাও ছিল, কি বলতো, মাও তো কাজ করে আসে। তাই আমিই করেছিলাম, মাকে আর বলিনি। সে কারণে আমি পটাপট করে নিয়েছিলাম। আর ফোনটা তোমাদের সবার ভিডিও একটা একটা করে চালিয়ে না বনু দেখছিল। মানে আজকের ভিডিওগুলো সব বনু দেখছিল, চালিয়েছিল। আমি ওকে বলছিলাম, বোন তুই এক ধার দিয়ে সবার ভিডিও দেখ, আমি রান্নাটা করি। তো রান্না কমপ্লিট হবার পর, ভিডিও দেখা কমপ্লিট, তখন আমি হচ্ছে এই ভিডিওটা করেছিলাম। আজকে যে সাদা আলুর তরকারি আর পরোটা হয়েছে। আর আমার প্রজেক্টের জিনিসপত্রর কাজ একেবারে ঠিক আছে, ম্যাম সিগনেচার করে দিয়েছে। এটা একটু শান্তির ব্যাপার, মানে এই সমস্ত জিনিসগুলো ঠিক হয়ে গেলে না মনটা অনেক শান্তি লাগে সত্যি। তো এই গলাটা একটু প্রবলেম হচ্ছে এখন, সেই কারণে একটু কথাটা একটু প্রবলেম হবে। আর তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তোমরা এভাবেই। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো।